যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে তো ভিডিও ভাইরাল করা যায় না। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি যে যেখানে আছেন সবাই ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আজকে আমি খুবই মজাদার, অসম্ভব হেলদি একটা নাস্তা রেসিপি শেয়ার করব বলে একটি বাটিতে একটি ডিম ভেঙে নিয়েছি। আমার ভিডিও ধামাকা আছে ভিডিও শেষে। আপনারা আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই বুঝতে পারবেন কেন নসিবে নেই, কেন কপালে নেই, কেন আজকের ভিডিও ভাইরাল হবে না। একটি ডিম নিয়েছি, হাফ কাপ পরিমাণ চিনি নিয়েছি। খুব ভালোভাবে ফেটিয়ে ডিম চিনিটাকে মিশিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত চিনিটা খুব ভালোভাবে গলে যায়। আজকে অনেক চেষ্টা করেছিলাম ভিডিওটা আজকে ভাইরাল করবই করব, কিন্তু আল্লাহ পাক হয়তো চাননি, হয়তো আমার ভাগ্যে ছিল না, তাই আজকের ভিডিওটা ভাইরাল হবেও না, হয়ওনি আমি জানি। কারণ আজকে এটা রেসিপি না, এটা একটা ধামাকা। এখন খুব ভালোভাবে চিনি ডিম মিশে গেলে সুজি দিয়ে দিয়েছি 1 কাপ পরিমাণ, 2 ভাগে দিয়েছি। হাফ কাপ পরিমাণের যে মেজারমেন্ট কাপগুলো সেটা দিয়ে মেপে তাই আমি 2 বার দিয়েছি। আর এখানে গুঁড়ো দুধ দিয়েছি হাফ কাপ পরিমাণ, সুজি 1 কাপ, একটি ডিম, 1/3 কাপ পরিমাণ চিনি, আর গুঁড়ো দুধ দিয়েছি হাফ কাপ, লবণ দিয়েছি স্বাদ মতো। সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে নেব, হাত দিয়ে মাখিয়ে নেব। খুব ভালোভাবে সুন্দরভাবে হাত দিয়ে মাখিয়ে নেওয়ার পর যেন বিস্কিটের মতো শেপ দেওয়া যায়, একটি ডোয়ের মতো করে তৈরি করে নেব। তারপর ডোটা তৈরি হয়ে গেলে এরকম একটা চামচ নিয়ে নেবেন যেন সবগুলো বিস্কিট একই শেপের একই মাপের তৈরি করতে পারেন। আমি একটি চামচ নিয়েছি, হাতে নিয়ে খুব ভালোভাবে হাতের তালুতে ডোলে গোল করে একটু চ্যাপটা করে নিয়ে চামচ দিয়ে এইভাবে একটু ডিজাইন করে নিচ্ছি যেন খুব সুন্দর একটা শেপ হয়। আপনারা আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে দিতে পারেন। ধামাকা তো এবার শুরু হবে, আপনারা দেখতে থাকুন ভিডিওটা। আর আমার বিচ্ছু দুষ্ট পাগলু বাচ্চাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক ওদের দুষ্টামিটা একটু কমিয়ে দেয়। ধামাকা দেখতে থাকুন। আমি কড়াইতে তেল গরম করে এভাবে করে সবগুলো তৈরি করে নিয়েছিলাম, নিয়ে তো তেলে আমি ছেড়ে দিয়েছি। এখন তো আমি এগুলোকে লালচে করে ভেজে তুলে নেওয়ার পালা। কিন্তু এর মধ্যখানে আমার ছেলে কান্না করে উঠেছে খুব জোরে। আমি ভাবলাম ও কান্না করতেছে, আসলে না, পাশের রুমে গিয়ে দেখি আমার ছেলে খেলা করতেছে। আমি তো মায়ের মন তো বুঝতেই পারতেছেন, খুব ভয় পেয়ে গিয়েছিলাম। চুলার উপর এইভাবে রেখে দিয়ে তো আমি চলে গিয়েছি। এসে তো দেখি আমার সারা সর্বনাশ হয়ে গেল। কপালে নেই, নসিবে নেই, আল্লাহ পাক চাননি আজকে পারফেক্ট রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করি। তবুও যেমন হয়েছে ভাবলাম কষ্ট করে ভিডিওটা আমি তুলে নিয়েছি, এডিটিং করে আপনাদের সঙ্গে শেয়ার করে দেই। অনেক কষ্ট করে ভিডিওটা তৈরি করেছিলাম, ভাবলাম হয়তো আজকের ভিডিওটা অন্তত ভাইরাল হয়েই যাবে। যাই হোক, আমি তো খেতে পারলাম না, আমারটা খাওয়ার উপযোগী হয়নি। আশা করি আপনারা খেতে পারবেন। রেসিপি ফলো করে অবশ্যই তৈরি করবেন, রেসিপিতে কোনো ভুল নেই। কিন্তু শেষ পর্যায়ে এসে এই ধামাকাটা আমার জন্য তোলা রেখেছিলেন হয়তো আল্লাহ পাক রাব্বুল আলামিন চাননি এটা আজকে এভাবে হবে, উনি চাননি এটা ভালো হোক, সুন্দর হোক, তাই হননি, পিঠাটা সেভাবে হয়নি। তাই আশা করি আপনারা বাসায় একবার তৈরি করে কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিও কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওতে কথা কাজে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। যে যেখানে থাকবেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার সন্তানদের জন্য দোয়া করবেন যেন ওদেরকে আল্লাহ পাক একটু শান্তশিষ্ট ভদ্র তৈরি করে। আল্লাহ হাফেজ।